আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতেছেন, এগুলো সাপিলা মাছ। এগুলো মূলত নদীর সাপিলা মাছ। এই মাছগুলো আমাদের পুকুরে হয়েছে। আমরা পুকুর থেকে জাল দিয়ে ধরে এনে বাজারে আনছি বিক্রি করার জন্য। মূলত আমাদের যে পুকুরটা সেটা নদীর পাশে। এগুলা নদীর সাপিলা মাছ এবং আমাদের পুকুরে যখন পানির সংকট পড়ে আমরা নদী থেকে মেশিন মাধ্যমে পানিগুলো পুকুরে নিয়ে আসি। এর মাধ্যমে এই সাপিলা মাছের পোনা রেণু চলে আসে। সাধারণত যেসব নদীতে পানিগুলো স্বচ্ছ এবং প্রবহমান সেসব নদীতেই আপনি সাপিলা মাছের দেখা পাবেন। আমাদের পার্শ্ববর্তী যে নদী সেই পানিগুলো অসম্ভব রকম স্বচ্ছ এবং এই পানিগুলো প্রবহমান। এখানে জোয়ার হয়, বাটার হয়। এইজন্য এখানে প্রচুর পরিমাণে সাপিলা মাছ আছে। আমরা যখন পানি দিই এই পানির সাথে সাপিলা মাছের খুব ক্ষুদ্র ক্ষুদ্র রেণু চলে আসে এবং এখান থেকে অনেক বড় সাপিলা মাছ হয়ে যায়। তো আমরা সন্ধ্যার সময় এগুলা জেলে দিয়ে জাল দিয়ে এই সাপিলা মাছগুলো বাজারে নিয়ে আসি। এখানে প্রায় 10 থেকে 15 মতো সাপিলা মাছ হবে। আমরা এই সাপিলা মাছকে এনে বরফিং করি এবং বরফিং গাড়ি থেকে এগুলো এখন বাস্কেট করতেছি। জরি বাস্কেট করে সেগুলো আমরা বিক্রি করে দিব। সাপিলা মাছ মূলত ইলিশ মাছের অন্যরকম একটা জাত। বলতে গেলে ইলিশ মাছের মতন এটা ইলিশের সহযোগী জাত এবং এটা দেখতে অনেকটা ইলিশ মাছের মতন এবং বাজারে সাপিলা মাছের খুব ভালো একটা চাহিদা আছে। এগুলো আমরা পাইকারি 300 থেকে 400 টাকা করে কেজি বিক্রি করতে পারি। ভিডিওতে আপনার যে সাপিলা মাছগুলো খুবই ছোট সাইজ। এর থেকে সাপিলা মাছ বড় হয় এবং কি আমাদের এমন হয় সাপিলা মাছকে 10 কেজি পর্যন্ত হয়। সাপিলা মাছের প্রচুর পরিমাণ চাহিদা আছে বাজারে। পুকুরে সাপিলা মাছের সামনে সবচেয়ে বড় সুবিধা হলো সাপিলা মাছ কোনো ধরনের আমাদের যে খাবারগুলো সেগুলো গ্রহণ করে না। কারণ সাপিলা মাছের যে কন্ডিশন সেই সাপিলা মাছগুলো ছোট ছোট কীটপতঙ্গ, জলজ এবং জৈবিক পদার্থ খেয়ে বেঁচে থাকে। পানিতে যে প্লান্টনগুলো হয় সেই প্লান্টনগুলো সাপিলা মাছ খেয়ে এবং সাপিলা মাছ কোনো ধরনের খাবার গ্রহণ করে না। আর সবচেয়ে বড় কথা সাপিলা মাছ হলো বাসমান স্তর অর্থাৎ উপরের স্তরের মাছ এবং সে কখনো নিচ স্তরের খাবার গ্রহণ করতে পারে না এবং সাপিলা মাছ আমাদের পুকুরে যে খাবারগুলো সাধারণত দিই সেই খাবারগুলো খায় না। সাপিলা মাছকে বলা হয় ইলিশ মাছের আত্মীয় এবং ইলিশের ছোট সংস্করণ বলা হয় সাপিলা মাছকে। আপনারা যদি এই সাপিলা মাছ পুকুরের মধ্যে চাষ করতে চান বা পুকুরের মধ্যে এই সাপিলা মাছ হয় এরকম কোনো প্রসেস করতে চান তাহলে আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো নদী থাকে সেই নদীর পানিগুলো আপনারা পুকুরে দেওয়ার চেষ্টা করবেন। সাপিলা মাছ আপনার একটা ভাইক বা বিকল্প একটা পন্থা যে পুকুরে চাষের পাশাপাশি আপনার সাপিলা হলে আপনার কিছু আর্থিকভাবে লাভবান হবেন এবং ওই পুকুরে যতক্ষণ আপনি ব্যবসা করতে পারবেন। এই যে সাপিলাগুলো এখানে অনেক ধরনের সাইজ আছে। আমাদের যে আড়ত থেকে এগুলা গ্রেডিং করা হচ্ছে। আপনারা দেখতেছেন যে এগুলো একদম ছোট সাইজের সাপিলা। এগুলো কেজিতে 30 থেকে 40 টা হবে এবং এটা কেজি 200 টাকা করে বিক্রি করতে হয়। আর যে সাইজগুলো বড় সেগুলো আমরা 300 থেকে 400 টাকা মতন বিক্রি করতে হয়। আপনাদের পুকুরে যদি সাপিলা থাকে এই সাপিলাগুলো উপরে ছেড়ে থাকবে এবং এটা কোনো ধরনের খাবার গ্রহণ করবে না। এটা আপনার পানিতে থোয়া প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কিংবা পানিতে ভেসে থাকা শাওলার, ফায়াটং, ডায়াটম এবং যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো খেয়ে থাকে। ব্যাকটেরিয়ার কারণে অনেক আপনার যে শ্বাসযোগ্য যে মাছগুলো আছে সেগুলো আক্রান্ত হয় এবং সেখান থেকে অনেকগুলো মাছ মারা যায়। আপনার যখন সাপিলা থাকবে এই ব্যাকটেরিয়া খেয়ে মাছগুলোর জন্য আপনার নিরাপদ রাখবে। আর সাপিলা জলজ কণা ছাড়া আপনার পাশাপাশি যে খাবারগুলো সম্পূরক খাবারগুলো পুকুরে দেওয়া হয় সেই খাবারগুলো খায় না। তো আমার মনে হয় যে আপনারা পুকুরে সাপিলা মাছ হয় এরকম কোনো প্রসেস ব্যবহার করতে পারেন। নদী থাকলে অবশ্যই নদী থেকে পানি দিয়ে সাপিলা মাছগুলো খাওয়ার চেষ্টা করতে পারেন। আর সাপিলা মাছ সবচেয়ে বড় সাইজ হলো সাপিলা মাছের স্যাপাস তুটকি যেটা আছে সেটা তৈরি করা হয় এবং এইজন্য এই মাছগুলো এত চাহিদা। এবং সাপিলা মাছ সবসময় বড় নদীগুলোতে বেশি পাওয়া যায়। সম্প্রতি সময়ে যে আমাদের মতন এরকম প্রসেস ব্যবহার করে অনেকে পুকুর উৎপাদন করে এবং স্থায়ীভাবে লাভবান হচ্ছে। আপনাদেরকে যে প্রসেস বলছি সেই প্রসেস যদি ব্যবহার করেন অটোমেটিক অবশ্যই আপনাদের পুকুর